একটি নিঃশব্দ রাত, ৮টি প্রাণ, একটি বিভীষিকা যা কখনোই মুছে যাবে না। শিকাগো শহর ঘুমিয়েছিল, কিন্তু সে রাত ছিল রক্তে ভেজা। এক ব্যক্তি ধীরে ধীরে ছায়ার মতো প্রবেশ করলো নার্সদের ডরমিটরিতে। তারপর একে একে নিভে যেতে থাকলো জীবন। সে কে ছিল, কি চাইতো, এবং কেন তার চোখের দৃষ্টি ছিল এতটা শূন্য? রিচার্ড স্পেক, এক নাম যা ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে রক্ত দিয়ে। ছোটবেলা থেকেই স্পেক ছিল ভিন্ন প্রকৃতির একটি শিশু, চুপচাপ, একাকী, ভেতরে জমতে থাকা অন্ধকারের সঙ্গে বেড়ে ওঠা। বাবা মারা যাওয়ার পর তার জীবন এক নতুন মোড় নেয়, এক অন্ধকার যা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর রূপ নেয়। রাত গভীর, নিস্তব্ধ। ৮জন নার্স গভীর ঘুমে আচ্ছন্ন। তারা জানে না অন্ধকারে কেউ ওত পেতে আছে। কোনো এক অজানা খুনি এসে তাদের জীবন কেড়ে নেয়। ৮জন নার্সকে হত্যা করে। কোরাজো আরমাও, একমাত্র সেই বেঁচে যায়। কিন্তু কিভাবে এত ভয়াবহ রাতেও সে মৃত্যুকে ফাঁকি দিতে পারল? রক্তমাখা কক্ষ, দেহগুলো একে একে সারিবদ্ধ হয়ে পড়ে আছে। পুলিশ অবাক, একজন মানুষ কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? কিভাবে একে একে সব হত্যার পরও সে নিখুঁতভাবে পালিয়ে যেতে পারল? হত্যাকাণ্ডের ২ দিন পর ক্লড ল্যান্সফোর্ড নামে এক ব্যক্তি খুনিকে শনাক্ত করেন। ১৫ই জুলাই সন্ধ্যায় স্পেক, ল্যান্সফোর্ড এবং আরও একজন ব্যক্তি স্টার হোটেলের অগ্নি নির্গমন সিঁড়িতে বসে মদ্যপান করেছিল। ১৬ জুলাই সন্ধ্যায় ল্যান্সফোর্ড পত্রিকায় খুনির স্কেচ দেখে তাকে চিনতে পারেন এবং রাত ৯:৩০টায় পুলিশকে ফোন করেন। তিনি জানান যে স্পেক তার ঘরে হোটেলে অবস্থান করছিল। তবে পুলিশের রেকর্ডে ফোন কলের তথ্য থাকলেও তারা সে রাতে কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনাক্রমে স্পেক পরে আত্মহত্যার চেষ্টা করে এবং হোটেলের ডেস্ক কর্মচারী রাত ১২টার দিকে জরুরি সেবা বিভাগে ফোন করেন। এরপর স্পেককে ১৭ই জুলাই রাত ১২:৩০টায় কুক কাউন্টি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ২৫ বছর বয়সী সার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর লেরয় স্মিথ তাকে শনাক্ত করেন। পত্রিকায় প্রকাশিত বর্ন টু রেইজ হেল ট্যাটুর তথ্য পড়ে এবং স্পেকের হাতে থাকা ট্যাটু দেখে তিনি বুঝতে পারেন এই সেই খুনি। পুলিশকে খবর দেওয়া হয় এবং শেষ পর্যন্ত স্পেককে গ্রেফতার করা হয়। ১৯৬৬ সালের ১৩ই জুলাই রাত ১১টায় রিচার্ড স্পেক শিকাগো শহরে জেফ্রিম্যান অঞ্চলের ১০০ নম্বর স্ট্রিটের টাউন হাউসে প্রবেশ করে। এই টাউন হাউসটি স্টুডেন্ট নার্সদের জন্য একটি ডরমেটরি হিসাবে ব্যবহৃত হচ্ছিল। সে একটি ছুরি ব্যবহার করে ৮জন নার্স, যাদের নাম গ্লোরিয়া ডেভি, প্যাট্রিসিয়া ম্যাটুসেক, নিনা জো স্কমেল, পামেলা উইলকেনিং, সুজান ফারিস, মেরি আন জর্ডান, মেরলিটা গার্গুলো এবং ভ্যালেন্টিনা প্যাশনকে নির্মমভাবে হত্যা করে। স্পেক পরে দাবি করেছিল সে রাতে সে ছিল মদ্যপ এবং মাদকের সরাসরি প্রভাবে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে রাতে সে একটি চুরির পরিকল্পনা করেছিল। সে সকল নার্সদেরকে একটি কক্ষে জিম্মি করে রাখে এবং পরে একে একে তাদের বের করে এনে ছুরি দিয়ে কিংবা শ্বাসরোধ করে হত্যা করে। তার সর্বশেষ শিকার ২২ বছর বয়সী গ্লোরিয়া ডেভিকে সে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। প্রতিটি হত্যার মাঝে ২০ থেকে ৩০ মিনিটের ব্যবধান ছিল। একজন নারী, কোরাজো নামুরাও, মৃত্যুর হাত থেকে বেঁচে যান, কিন্তু তিনি সুযোগ বুঝে বিছানার নিচে লুকিয়ে পড়েন। ধারণা করা হয় স্পেক হয়তো গুনতে ভুল করেছিল, কিংবা হয়তো জানতো যে ওই বাড়িতে ৮জন নারী বাস করে। জানতো না যে নবম একজন নার্স সেখানে ছিল এবং বিছানায় নিচে লুকিয়েছিল। সকাল ৬টা পর্যন্ত বেঁচে যাওয়া নার্স লুকিয়েছিলেন এবং হত্যার শিকার ২ নার্স গার্গুলো প্যাশন, তাদের সাথেই সে ফিলিপাইন থেকে এদেশে এসেছিল। ঘটনাস্থলে পাওয়া আঙ্গুলের ছাপ স্পেকের সঙ্গে হুবহু মিলে যায়। তার বিরুদ্ধে ছিল একটি প্রমাণ, আমরাও এর সাক্ষ্য।
আদালতে সে বলেছিল, আমি তার মুখ কখনো ভুলব না। আর সে একটি বাক্যই বদলে দেয় সব কিছু। 1967 সালে রিচার্ড স্পেককে দোষী সাব্যস্ত করা হয়। প্রথমে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও পরে তার শাস্তি পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রিচার্ড স্পেক কারাগারে ছিল, কিন্তু তার কাহিনী এখানেই শেষ হয়ে যায়নি। অনেকে বলে কারাগারে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 1991 সালে হঠাৎ করে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুর আগে সে একটি কথা বলেছিল, আমাকে আবারও জন্মাতে দাও, আমি ফিরব। কিছু গল্প কখনো শেষ হয় না, কিছু আতঙ্ক চিরকাল রয়ে যায়। রিচার্ড স্পেক চলে গেছে, কিন্তু তার ছায়া এখনো রয়ে গেছে ইতিহাসের পাতায়, যেখানে লেখা আছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের গল্প। সবাই সতর্ক থাকুন, সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় কাহিনীর জন্য।